হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে ছোট্ট একটা শর্টস নিয়ে। তো আমাদের এখানে বাসন্তী পুজো হয় আশ্রমে, তো সেখানেই চলে গিয়েছিলাম। এবং এই বাসন্তী পুজো কেন হয় তো তোমরা কমেন্টে জানাও। আমি যতটুকু জানি তা হলো রাজ্যচ্যুত মহর্ষি সুরত রাজা ও সমাধি বণিক তারা দেবী চণ্ডীর আরাধনা করছিলেন। সেই মন্দিরের মাটি দিয়েই তৈরি হয়েছিল দেবীর প্রতিমা এবং কালটা ছিল বসন্তকালের শুক্লপক্ষ। মা চণ্ডী তাদের আরাধনায় সন্তুষ্ট হয়ে সুরত রাজাকে তার সমস্ত কিছু রাজ্য সহ ফিরিয়ে দেন। পর থেকেই সুরত রাজা ও সমাধি বণিক এই বাসন্তী পুজোর সূচনা করেন। হিন্দু পুরাণ মতে বসন্তকালের এই বাসন্তী পুজোকেই আদি দুর্গাপুজো হিসেবে চিহ্নিত করা হয়। এখানে 4 দিন ব্যাপী বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় এবং মেলায় প্রচুর ভিড় ছিল। এই যজ্ঞাকুণ্ডটা দেখতে পেলে সেটা নবমীর দিন সেখানে যজ্ঞানুষ্ঠান পালিত হয়। রাবণের সাথে যুদ্ধে যাওয়ার পূর্বে শ্রী রামচন্দ্র মা চণ্ডীকে আবার আরাধনার সহিত দেখেছিলেন। সেটা ছিল অকাল বোধন, কারণ সময়ের পূর্বেই মাকে তিনি আবার আরাধনার সহিত দেখেছিলেন। আচ্ছা, আর একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন, এই বাংলা বর্ষে 3 বার দুর্গাপুজো অনুষ্ঠিত হবে? কে থাকলে নিচে কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের বাই।